বাহ, তাল পাখি। তাতে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? যাক, আপনারা যে বুঝতে পারছেন, সব জায়গায় যেমন বোঝে, আপনার কোন কিসের মায়েরা? ময়ূরের। এবার দেখুন, মুকুন্দ সরকারকে নবাব বলেছে, মুকুন্দ। যেই না পেছন দিকে তাকাতে গেছে, ময়ূরের পালকটাকে দেখে মুকুন্দ চিৎকার করে বলল, হে কৃষ্ণ, সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব বলল, কে আছিস? একটু জল নিয়ে তো। জল নিয়ে এসে যেন মুকুন্দ সরকার মুখে দিয়েছে, মুকুন্দ সরকার চেতন ফিরে পেল। নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ, আমি যখন তোমাকে পিছু ডাকলাম, তুমি আমার দিকে তাকালে আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলল, নবাব, সারা বাংলার আমি চিকিৎসা করি। মুকুন্দ মনে মনে ভাবলো, জীবনে কোনদিন মিথ্যা কথা বলিনি, আজ একটা বলবো। এই যে নবাব, সারা বাংলা চিকিৎসা করি, আমি সবার রোগ ভালো করে দিই। আমার একটা রোগ আছে। কি রোগ আছে? মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, শোনো মুকুন্দ, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে যে মিথ্যে কথা বলে তার আমি মস্তক ছেদন করি। কিন্তু যেহেতু তুমি আমার পেটে যন্ত্রণা ভালো করেছো, আমি কিছু করবো না। কিন্তু তোমাকে আমার প্রশ্ন, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়েছিলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ হবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার নবাবকে করে যদি বললো, নবাব, আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, অপরাধ আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। তোমাকে আর আমি এখানে রাখবো না, তোমাকে পাঠিয়ে দেবো কোথায়? শ্রীখণ্ডে। যাও, ওটা শ্রীখণ্ডে না। কিছু এঁটে পেকার লোক আসলে থাকে, বুঝলি, কিছু এঁটে পেকার লোক বলা হয়। দিব্যি কীর্তন চলছে, উনি ব্রহ্মার বাবার নাম জিজ্ঞেস করতে এসছেন। তো ব্রহ্মার বাবার নাম জিজ্ঞেস করতে এসছেন, আপনি কোন নামে প্যান কার্ড তৈরি করবেন না আধার কার্ড তৈরি করবেন? প্রাসাদে যাবেন, আপনাকে ব্রহ্মা মানে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যত লিস্ট আছে সবগুলো বলবো, একটা বলবো। আপনি যাবেন, বসুন, হ্যাঁ, আধার কার্ড, পাসপোর্ট সব করাবো। কোথা থেকে চলে এসছে উনি ওইটাকে জিজ্ঞেস করার জন্য। কীর্তন শুনতে আসেন, এঁটে পাকা লোক কিছু হাকে আসলে দেখবেন, এঁটে পাকা লোক বলা হয়, মানে জাহির করতে এসছে। যেরকম রাধা রানী কি, আপনারা কি সুন্দর মন দিয়ে কীর্তন শুনছেন, হরে কৃষ্ণ, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। মুকুন্দ সরকার বলল, নবাব বলল, যাও তুমি ফিরে যাও। কোথায়? নিজের জায়গায়। গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। বলুন, ঈশ্বর মঙ্গল করলো না? গোটা শ্রীখণ্ড লিখে দিল। মুকুন্দ সরকার গাইতে গাইতেছে, আরে ভগবানের কি লীলা, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ডাকুন তো, মদ খেয়ে এসেছে। এদিকে আসুন, এখানে বসুন। কি পালা হচ্ছে, কি পালা হচ্ছে? কত সুন্দর ভক্তরা কীর্তন শুনছে। রাধা রানী কি, সবাই আমি কোথায় গেলে আমার ঘন শ্যাম, আমার ঘন কোথায় আমার কৃষ্ণ
সবচাইতে বড় অপরাধ কি বলুন তো? ভেতরে যদি কারো অহং জন্মে যায়। আমি সবার কাছে নিবেদন রাখবো, যে যেখানে কীর্তন শুনতে এসছেন, আস্তে ভগবানের লীলা শুনতে শুনতে ভেতরে যেন কারো ভেতরে অহংকার না জন্মে যায়। কিসের অহংকার করছেন? আপনি জন্ম কি পেয়েছেন? বিচার করবেন কথা বলে। আপনি কি জন্ম পেয়েছেন? একজন আপনাকে জন্ম দিয়েছে, আপনার মা। এইদিকে সত্যি কি আপনি জন্ম পেয়েছেন? পান নাই। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। আপনার কি? আপনার যে নামটা রাখা হয়েছে আপনি নিজে রেখেছেন? ওই নামটাও পর্যন্ত রেখেছে অন্যজন। আপনি যে পড়াশোনা করেছেন নিজে পড়েছেন, একজন পড়া শিখিয়েছে তবে পড়েছেন। চাকরি পেয়েছেন নিজে পেয়েছেন, একজন দিয়েছে। শ্মশান ঘাটে যখন যাবেন তখনও নিজে যেতে পারবেন না, অন্যজনে নিয়ে যাবে। সব যদি অন্যের হয় তাহলে আপনার কি হবে? কথাগুলো বিচার করবেন। অহংকার করে কি লাভ? মা কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন না। এইদিকে কীর্তন শুনতে এসছেন, সবাই তাকাবেন। আপনার ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। এই জন্য আপনাদেরকে বলে যায়, যে যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকারের ভেতরে অহংকার হয়ে গেল, আমি এত বড় কবিরাজ। আপনার চমকে যাবেন। আমি যখন প্রথম কীর্তন শিখেছিলাম তখন তো ইউটিউবে আমার নাম ছিল না, কিন্তু আমি প্রচুর জায়গায় কীর্তন করে বেরিয়েছি। ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মালদা, আপনাদের এদিকে আমি একাধবার এসেছি, না আসা নয়। কিন্তু এখন যে এত ভক্তের সমাগম প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে, দেশের বাইরে এত চাপ আছে, একটা মানুষের পক্ষে এত সম্ভব নয়। আমার
সবচাইতে কথা হচ্ছে আপনাদের কাছে 365 দিনের মধ্যে 325 দিন গান করি। যদি মনে করি 65 দিনই করব, গোবিন্দ 65 দিন করাতে পারে। আমি যদি মনে করি খালি শরীরকে রেস্ট দেওয়ার জন্য, আপনাদের কাছে নিবেদন, এই যে এত ভক্ত মণ্ডল হয়েছে, আমি কীর্তন করতে করতে যদি মনে করি আমার জন্যই এসেছি, অহংকার ভগবান সহ্য করবে না। আমি যখন কীর্তন করতে আসি আপনাদের দিকে তাকাই না, ভগবানকে স্মরণ করে আসি, প্রভু এরা যে বসে আছে এদের যেন কিছু দিতে পারি, এদের যেন মনুষ্যত্বে প্রকাশ করতে পারি। আগামী ভারতবর্ষে যে সন্তান আপনাদের আছে সেগুলো যেন কৃষ্ণ ভক্ত তৈরি করার জন্য করতে পারি। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার অহংকার হয়ে গেল, আমি সবার চিকিৎসা করি। ভগবান বলল, দাঁড়া, তোর স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুই ধরতে পারবি না। হঠাৎ যখন ছুটল তার স্ত্রীর কাছে, চিৎকার করলো, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি হলো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার হলো গো। তখনও মুকুন্দ সরকারে অহংকার যায় নাই। কি হয়েছে তোমার স্বামী? হ্যাঁ, যখন থেকে তুমি গেছো চোখে ভালো দেখতে পাই না, হাতগুলো জ্বালা করে, পা গুলো জ্বালা করে, আমার এমন কেন? দাঁড়াও, সারা বাংলার আমি চিকিৎসা করি, তোমার রোগ ভালো করতে পারবো না? মানে দেখি তোমার জিভ, দেখি দেখি তোমার চোখ, দেখি দেখি তোমার হাত, দেখি দেখি তোমার পায়ে, দেখি। আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে বললো, প্রভু বলে আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মুকুন্দ সরকারকে মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে চরণে পড়ে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় জানি না, যদি সত্যি অহংকার হয় আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু পান খেতেন, জীবাণু পান, তাকে দিয়ে বলল, এটা তোর স্ত্রীকে দিয়ে দে, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোর স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। সবাই তাকাবেন মায়েরা, পান আপনারা কে কে খান জোরে বলুন, হাত তুলুন। কেউ ভয়ে তুলবেন না, জানি দু একজন খান, আস্তে। মায়েরা, পান মহাপ্রভু সন্ন্যাসের আগে খেতেন, সন্ন্যাসের পরে আর খাই না। কিন্তু শুনে নিন, পান খাওয়াটা কোনো খারাপ নয়। পানের জন্ম কোথা থেকে? যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতা অসুরদের মধ্যে মারামারি চলছিল অমৃতের ভান্ডা নিয়ে, এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। পান তো অমৃতের সমান, কিন্তু পানের সঙ্গে যখন মশলা লাগালেন তখন বিশেষ সমান হয়ে গেল। ও মায়েরা, যত পানে আপনি লাল কিছু লাগাবেন তত দেখবেন আপনার দাঁতগুলো দেখবেন ওই কিসের মতো, তরমুজের মতো সুন্দর দেখতে লাগবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পান দেখবেন মায়েরা বিয়ের সময় চোখে ঢাকা দেয় না, জোরে বলুন হ্যাঁ না? আপনাদের বিয়ে হয়েছে তো? যে ঘুমাচ্ছে সে বলুন, এইদিকে এইদিকে দেখান, পান আপনারা মুখে দেন না? আচ্ছা মায়েরা, পান চোখে দেন না? বলুন তো, পান যে ঢাকা দিয়েছিলেন কেন দেওয়া হয়? বলে অত যদি বুঝবো তাহলে তোমার কাছে কি জন্য আসো? তাকিয়ে দেখে নিন, পানটা ঢাকা দিয়ে মেয়েটি প্রথম সরিয়ে স্বামীর মুখটা দেখে, মানে মায়ার যোগ হয়। পান হচ্ছে যোগ মায়া। যখনই মেয়েটি পানটা সরিয়ে